আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2014 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভিটির নাম দ্য গিফটেড, যেখানে এমন দুজন কুৎসিত মেয়েকে দেখানো হয়েছে যারা কিনা দেখতে সুন্দর না হলেও তারা ছিল অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু তাদের চেহারা সুন্দর না হওয়ার কারণে তাদের এই মেধা কেউই কখনো মূল্যায়ন করতো না। স্কুলে সবসময় তাদেরকে হতে হতো সকলের অবহেলার শিকার। তবে এক পর্যায়ে এই দুই কুৎসিত মেয়ে হয়ে যায় একে অপরের বন্ধু, কিন্তু হঠাৎ করে তাদের স্কুলে নতুন একটি ছেলে চলে আসায় আস্তে আস্তে তাদের বন্ধুত্ব পরিণত হয়ে যায় শত্রুতে। এরপর তারা লেগে পড়ে কুৎসিত থেকে সবচাইতে সুন্দরী হওয়ার প্রতিযোগিতায়, এবং তারা একে অপরের থেকে সুন্দর হওয়ার জন্য সার্জারি করে তাদের মুখ পর্যন্ত বদলে ফেলে। তবে আসল সৌন্দর্য আসলে কোথায়, মানুষের চেহারায় নাকি মানুষের মনে, সেটাই আমরা দেখব আজকের এই সুন্দর গল্পটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক কুৎসিত থেকে সুন্দরী হওয়ার এক অসাধারণ গল্প থেকে। মুভির শুরুতে আমরা মার্কো ইউজন নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা ছিল একজন ফেমাস রাইটার। তো সেখানে আজকে তার নতুন একটি নোবেল বুক লঞ্চ করছে, যেটার নাম দ্য গিফটেড। এরপর মার্কো এখানে সকলের উদ্দেশ্যে একটি প্রশ্ন করে। সে বলে, আপনাদেরকে যদি বলা হয় বিউটি এবং ব্রেনের মধ্যে যে কোনো একটিকে বাছাই করতে, তাহলে আপনারা কোনটিকে বাছাই করবেন এবং কেন করবেন? যদি আমি আমার নোবেলের দুটি মেন ক্যারেক্টারের কাছে এই প্রশ্নটাই জিজ্ঞেস করি, তাহলে আমি নিশ্চিত যে তাদের উত্তর হবে দুটোই, অর্থাৎ তারা বিউটি এবং ব্রেন দুটোকেই বাছাই করবে। আর এরপরই সে তার লেখা নোবেল পড়তে শুরু করে। আর আমাদেরকে দেখানো হয় জয়ী তুয়াজন নামের একটা ছোট্ট মেয়েকে, যে কিনা অনেক বড়লোক আর অনেক স্মার্ট ছিল। অপরদিকে আইকা নামের আরেকটি মেয়েকে দেখানো হয়, যে কিনা গরিব পরিবারের মেয়ে ছিল। সে দেখতে সুন্দর না হলেও জয়ীর মতোই সে অনেক ট্যালেন্টেড ছিল। তো তারা দুজন তাদের বাবা মার সাথে একটি ফেমাস স্কুলে অ্যাডমিশনের জন্য এক্সাম দিতে যায়, আর দুজনেই অনেক ভালো এক্সাম দেয়। তো এক্সাম শেষে তারা দুজন রেজাল্টের জন্য বাইরে ওয়েট করতে থাকে। আর তখনই আইকা জয়ের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য তাকে হাই দেয়, কিন্তু জয় আইকাকে তেমন একটা পাত্তা না দিয়ে বরং তাকে ইগনোর করে। তো এরপর রেজাল্টের জন্য তাদের বাবা মাকে অফিস রুমে ডাকা হয়। তাদের রেজাল্ট যেহেতু অনেক ভালো ছিল, তাই টিচার তাদের সিলেক্ট করে নেয়। তো পরের দিন তাদের নতুন স্কুলের প্রথম দিন ছিল। টিচার তাদের দুজনকেই ওয়েলকাম জানায় এবং তাদের ইন্ট্রোডাকশন দিতে বলে। প্রথমে আইকা নিজেকে ইন্ট্রোডিউস করে, যেটা শুনে সেখানে থাকা সব স্টুডেন্ট হাসতে শুরু করে। এরপর জয় নিজেকে ইন্ট্রোডিউস করে। জয়ের কথা বলার কনফিডেন্স দেখে সবার হাসি বন্ধ হয়ে যায়। আইকা ম্যাথে অনেক ভালো ছিল, সে যে কোনো অঙ্কই ইজিলি সলভ করতে পারত। আর জয় ইংলিশে বেস্ট ছিল, সে যে কোনো হার্ড ওয়ার্ডগুলোকে সহজেই স্পেলিং করতে পারত। সায়েন্স ক্লাসেও তারা দুজনই বেস্ট ছিল, তারা দুজনই সব কোশ্চেনের উত্তর দিত। যেটা দেখে সায়েন্স টিচার একদিন মজা করে বলে যে, তোমরা এই ক্লাস নাও না, আমি আর এখানে থেকে কি করব? তোমরা দুজনেই অনেক ইন্টেলিজেন্ট। তো ধীরে ধীরে টিচার এবং স্টুডেন্টদের মাঝে তাদের একটা ভালো রেপুটেশন তৈরি হয়। এমনই একদিন ধর্ম ক্লাসের সময় সিস্টার অ্যাঞ্জেলিনা রিয়েকশন টপিক পড়ানোর সময় বলে যে, সৃষ্টিকর্তা 7 দিনে এই পৃথিবী তৈরি করেছে। যেটা শুনে জয় উঠে গিয়ে বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ কেউই 7 দিনে পৃথিবী তৈরি করতে পারবে না। এতে সিস্টার অ্যাঞ্জেলিনা বলে, কোনো মানুষ না পারলেও সৃষ্টিকর্তা বানাতে পারে। জয় সিস্টারের কাছ থেকে বিগ ব্যাং থিওরির মতো কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন চায়। এতে সিস্টার বলে, তুমি কি বলতে চাও? এই বইয়ে যা লেখা আছে তা কি মিথ্যে? জয় বলে, এটা আমি জানি না, কিন্তু সবকিছুরই সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হওয়া দরকার। যেটা শুনে সিস্টার অনেক রেগে যায় আর জয়কে পানিশমেন্ট দেয়। ক্লাস টপারকে পানিশমেন্ট পেতে দেখে অন্যান্য টিচাররা অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে নিয়ে কথা বলতে থাকে। তো সেই দিন রাতের বেলা ডিনারের সময় আইকার বাবা মা আইকাকে বোঝায় যে সে যেন জয়ের মতো কাজ না করে, সবসময় বড়দের রেসপেক্ট করে, তাদের মুখে মুখে তর্ক না করে। আইকার মা আইকার ব্রেন পরিষ্কার করার জন্য একটি বিশেষ খাবার বানায়। আইকার সেই খাবারের স্মেল একদমই ভালো লাগে না, সে সেটা খেতে চাচ্ছিল না, কিন্তু সে তার মাকে নাও করতে পারছিল না। সে সেটা জোর করে চুপচাপ খেয়ে নেয়। তো পরের দিন সকালবেলা ক্লাস চলাকালীন সময়ে আইকার পেট খারাপ হয়, যার কারণে সে সেখানেই তার প্যান্টের মধ্যে পটি করে ফেলে। যেটা দেখে ক্লাসে থাকা বাকি স্টুডেন্টরা সেখান থেকে ক্লাসরুমের বাইরে চলে যায় আর আইকাকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। তো টিফিন টাইমের সময় জয়ের সাথে কেউই বসে না। জয় অতিরিক্ত মোটা হওয়ার কারণে সবাই তাকে টিচ করত, আর আজকেও তারা তাকে টিচ করতে থাকে।
তখনই সেখানে আইকা চলে আসে। তারা সবাই আইকাকে নিয়েও মজা করতে শুরু করে। আইকার সাথেও কেউই বসতে চায় না, সবাই তার থেকে দূরে গিয়ে বসে, কারণ সে ক্লাসের মধ্যে পটি করে দিয়েছিল। একজন স্টুডেন্ট আইকাকে টয়লেট পেপার ছুঁড়ে মারে। সবসময় আইকাকে ইগনোর করা জয় আইকাকে দেখে প্রথমবারের মতো হাসে, যেটা দেখে আইকা তার পাশে গিয়ে বসে। আর এভাবেই আস্তে আস্তে তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। তো একদিন জয় আর আইকা প্ল্যান করে যে যারা তাদেরকে নিয়ে মজা করত তারা তাদেরকে শাস্তি দিবে। সবারই প্রথমে তারা স্কুলে গিয়ে ড্রিঙ্কিং ওয়াটারে কিছু কেমিক্যাল মিশিয়ে দেয়, যার ফলে টিচার এবং বাকি স্টুডেন্টের শরীর অনেক খারাপ হয়ে যায়। এরপর সিস্টার অ্যাঞ্জেলিনার জন্য জয় একটি ট্র্যাপ বানায়, যার ফলে অ্যাঞ্জেলিনা পড়ে গিয়ে কোমরে ব্যথা পায়, তার কোমর পর্যন্ত ভেঙে যায়। তাকে হসপিটালে ভর্তি করানো হয়, যেটা দেখে জয় আর আইকা হাসতে থাকে। সবার মনে একটা ভয় কাজ করতে থাকে। স্টুডেন্টদের সাথে টিচাররাও তাদের দুজনকে দেখে ভয় পেত। এভাবেই বছরের পর বছর পার হয়ে তারা এলিমেন্টারি স্কুল শেষ করে হাই স্কুলে পৌঁছায়। আর প্রতি বছরেই আইকা ক্লাসের টপার হতো আর জয় সেকেন্ড হতো। কিন্তু এটা দেখে জয়ের একদমই জেলাস ফিল হয় না, সেও এটাতে অনেক খুশি ছিল। তো তাদের ফাইনাল ইয়ার আসতেই জয়ের বাবা মা জয়কে বলে যে সে যদি এই বছরে ওয়ার্ল্ড ভিক্টোরিয়া না হতে পারে তাহলে সে অ্যাব্রোডের বেস্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। অন্যদিকে আইকারও টপ পজিশন ধরে রাখা খুবই জরুরি ছিল, কারণ সে জয়ের মতো ধনী ছিল না। তার পড়ালেখার জন্য অ্যাব্রোড তো দূরের কথা, তার পরিবার তাদের দেশের কলেজগুলোরই খরচ বহন করতে পারবে না। তাই আইকার কাছে ওয়ার্ল্ড ভিক্টোরিয়া হয়ে স্কলারশিপ পাওয়া ছাড়া আর কোনো অপশন খোলা ছিল না। অন্যদিকে জয়ের বাবা মা সবসময় জয়কে প্রেসার দিত যেন সে আইকাকে হারিয়ে নিজে টপার হয়। এতে জয় বলে আইকা আমার বেস্ট ফ্রেন্ড, তার মা বলে তাহলে তো তার দুর্বলতা তোমার জানার কথা, আর যদি না জানা থাকে তাহলে জানার চেষ্টা করো আর তাকে হারিয়ে নিজে টপ করো। এটা বলে তার বাবা মা সেখান থেকে চলে যায়। তো সেই দিন রাতের বেলা আইকা জয়দের বাসায় আসে। আইকার মন খারাপ ছিল, কারণ তাদের ক্লাসমেট তার বার্থডে পার্টিতে সবাইকে ইনভাইট করেছে, শুধুমাত্র তাদের দুজনকে ছাড়া। এতে জয় বলে কারণ তারা সবাই আমাদেরকে দেখে জেলাস ফিল করে। তো আইকা তাদের ক্লাসের একটা কাপলকে নিয়ে কথা বলতে শুরু করে, আর সে বলে যে কারো ভালোবাসা পাওয়া কতটা সুন্দর অনুভূতি, তাই না? আমাকেও যদি কেউ এভাবে ভালোবাসতো। এতে জয় বলে ভালোবাসা বলতে কিছুই নেই, এগুলো শুধুমাত্র কেমিক্যাল রিয়াকশন যা হরমোনের কারণে হয়ে থাকে। জয় আইকাকে এসবের মধ্যে যেতে বারণ করে আর তাকে এসব থেকে দূরে থাকতে বলে, কিন্তু তবুও আইকা চাইছিল তার জীবনে এমন কেউ আসুক যে তাকে অনেক ভালোবাসবে। তো পরের দিনই তার এই ইচ্ছাটাও পূরণ হয়ে যায়। তাদের স্কুলে একটি নতুন ছেলে অ্যাডমিশন নেয়, যার নাম ছিল মার্ক। আইকা তো তাকে দেখে পুরোপুরি ফিদা হয়ে যায়। তো ক্লাস শুরু হওয়ার পর টিচার মার্ককে ইন্ট্রোডাকশন দিতে বলে। মার্ক সেটা ঠিকঠাক মতো দিতে পারে না। ম্যাথ ক্লাসেও সে একটা ছোট অঙ্ক সলভ করতে পারে না। আইকা মার্ককে হেল্প করার চেষ্টা করে, কিন্তু টিচার তাকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। এই সবকিছুই জয় নোটিস করছিল। তখনই তার মায়ের বলা কথাগুলো তার মনে আসে। জয় বুঝতে পারে যে মার্কই হয়তো আইকার দুর্বলতা। মার্ককে ইউজ করে সে আইকাকে ওয়ার্ল্ড ভিক্টোরিয়া হওয়া থেকে আটকাতে পারবে। তো জয়ই একটি প্ল্যান বানায় এবং সেই মোতাবেক কাজও শুরু করে দেয়। জয় মার্কের সাথে পরিচিত হয় এবং তাকে আইকার সাথে ডেট করতে বলে। এর বদলে সে তার হোমওয়ার্ক আর প্রজেক্ট করে দেওয়ার অফার দেয়, যাতে করে মার্ক এক্সামে পাশ করতে পারে। প্রথমে মার্ক এটা করতে রাজি হয় না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। তো স্কুল শেষে মার্ক আইকাকে পিক করতে আসে, যেটা দেখে আইকা তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। আইকা অনেক বেশি খুশি ছিল। মার্ক তার মিষ্টি মিষ্টি কথা দ্বারা আইকাকে তার কন্ট্রোলে করে নেয়। আইকার মনে হতে থাকে যে মার্ক হয়তো তাকে সত্যিই ভালোবাসে। তাকে পুরোপুরি বিশ্বাস করানোর জন্য মার্ক তাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দেয়, আর এর বদলে জয় তাকে প্রজেক্ট আর হোমওয়ার্ক করে দেয়। আইকা জয়কে কল করে এইসব কথা বলতে থাকে। জয় তাকে এসবের জন্য অভিনন্দন জানায়। তো পরের দিন থেকে এইসবই চলতে থাকে। মার্ক দিনের বেলা আইকার সাথে সময় কাটাতে শুরু করে, আর রাতের বেলা সে জয়ের কাছ থেকে তার হোমওয়ার্ক আর প্রজেক্ট কালেক্ট করে। জয় এই সবকিছুতেই অনেক খুশি ছিল, কারণ আইকা এই প্রেমের ফাঁদে পড়ে তার পড়াশোনা একদমই ফোকাস করতে পারছিল না। কিন্তু জয় ঠিকই তার পড়াশোনায় ফোকাস করছিল। আইকা মার্কের জন্য তার একটি ছবি প্রিন্ট করে মার্ককে সেটা গিফট করে, যেটা দেখে মার্ক খুশি না হলেও ফেক স্মাইল দেয়। এরপর মার্ক সেই ছবিটি নিয়ে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার পথে সেই ছবিটি সে ডাস্টবিনে ফেলে দেয়, যেটা দূর থেকে আইকার মা দেখে ফেলে।
তো সেই দিন আইকার মার্কশিট দেখে আইকার মা অনেক রেগে যায়, কারণ সে অনেক কম মার্ক পেয়েছিল। তার মা তাকে বোঝাতে থাকে যে সে যদি এভাবেই চলতে থাকে তাহলে সে কখনোই ওয়ার্ল্ড ভিক্টোরিয়ান হতে পারবে না, আর সে সেটা না হতে পারলে সে স্কলারশিপও পাবে না, আর স্কলারশিপ ছাড়া আইকা তার পছন্দের কলেজে ভর্তিও হতে পারবে না। তার মা বাবা তাকে সাপোর্ট করা ছাড়া আর কিছুই করতে পারবে না, কারণ তাদের তেমন অর্থ ছিল না। এজন্য আইকার ওয়ার্ল্ড ভিক্টোরিয়া হওয়া খুবই জরুরি ছিল। ফাইনাল এক্সামের আর মাত্র কিছুদিনই বাকি ছিল। তার মা তাকে এসব বাদ দিয়ে পড়াশোনায় ফোকাস করতে বলে। তো তার মায়ের কথা অনুযায়ী সে পরের দিন থেকে মার্ককে এড়িয়ে চলার চেষ্টা করে, আর মার্ককে বলে যে সে এসবে থাকতে চায় না, সে পড়াশোনায় ফোকাস করতে চায়। কিন্তু তবুও মার্ক তার পিছু ছাড়ে না। আইকা মার্ককে বলে এক্সাম শেষে আমরা এসব নিয়ে কথা বলবো। আইকাকে মার্ক যেহেতু পছন্দ করতো না, তাই সে তাকে বেশি জোর করে না। তো এরপরে জয় যখন এটা জানতে পারে তখন সে অনেক বেশি রেগে যায়। জয় মার্ককে বলে এত দূরে এসে আমি হার মানতে পারবো না, তুমি আইকাকে ডিস্ট্র্যাক্ট না করলে আমি ওয়ার্ল্ড ভিক্টোরিয়ান হতে পারবো না। মার্ক বলে এতে আমার কিছুই করার নেই, তোমার ফ্রেন্ড নিজেই আমার কাছ থেকে দূরে থাকতে চায়। জয় বলে তুমি কি এক্সামে পাশ করতে চাও না? আমার নোটস কি আর তোমার প্রয়োজন নেই? যদি নোটস পেতে চাও তাহলে আইকাকে তোমার ডিস্ট্র্যাক্ট করতেই হবে। এতে মার্ক রাজি হয়ে যায়, কারণ সে পড়াশোনা তেমন একটা পারতো না। জয়ের দেওয়া নোটস ছাড়া মার্ক কখনোই পাশ করতে পারবে না। এরপর জয় মার্ককে তার প্ল্যান বলে। অন্যদিকে আইকা রাত জেগে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। তাদের এক্সামের আর মাত্র একদিন বাকি ছিল, আর তখনই মার্ক তাকে বাইরে থেকে ডাকতে থাকে, যেটা শুনে আইকা জানালা দিয়ে মার্ককে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু মার্ক তবুও সেখান থেকে যেতে চায় না। সে আইকাকে নিচে আসতে বলে। কেউ যদি মার্ককে এত রাতে দেখতে পায় তাহলে অনেক সমস্যা হতে পারে, তাই আইকা তাড়াহুড়া করে নিচে চলে যায় আর মার্ককে সেখান থেকে চলে যেতে বলে। মার্ক বলে সে তার সাথে রাতে পড়তে চায়। এতে আইকা প্রথমে না করে, কিন্তু মার্কের জোড়াজড়িতে পরবর্তীতে সেও রাজি হয়ে যায়। আইকা রুমে গিয়ে আবারও পড়তে শুরু করে, আর মার্ক তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করতে থাকে। একটা সময় আইকা ডিস্ট্র্যাক্ট হয়েই যায়, আর তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে। তো পরের দিন আইকা ক্লাসের মধ্যেই ঘুমিয়ে যায়। টিচার আইকাকে ঘুম থেকে তুলে তাকে কোশ্চেন পেপার দেয়। আইকা কোনো মতে এক্সাম শেষ করে। এক এক করে তাদের সব এক্সাম শেষ হয়ে যায়। তো রেজাল্টের দিন দুই বেস্ট ফ্রেন্ড একে অপরকে কল করে। জয় ভাবছিল যে সেই টপ করেছে, অপরদিকে আইকা অনেক ভয়ে ছিল। তারা ডিসাইড করে যে তারা তাদের রেজাল্ট একসাথে বলবে। তো তারা রেজাল্ট বলে, যেখানে দুজনেই 98.7% পায়। জয় এটা শুনে অনেক রেগে যায়। এত কিছু করার পরও সে আইকাকে হারাতে পারেনি। তো পরের দিন জয়ের বাবা মা স্কুলকে একটি বিল্ডিং গিফট করে। সোজা কথায় ঘুষ দেয়, যাতে করে তাদের মেয়ে ওয়ার্ল্ড ভিক্টোরিয়ান হতে পারে। তো টিচাররা এতে অনেক খুশি হয়, জয়কে ওয়ার্ল্ড ভিক্টোরিয়ান বানায়। আইকার বাবা মার এই বিষয়টি একদমই ভালো লাগে না, কিন্তু আইকা জয়ের জন্য খুশি ছিল। গ্র্যাজুয়েশন সেরিমনিতে জয় বলে যে তোমাদের মধ্যে সবাই এই পজিশন পাওয়ার জন্য হয়তো অনেক হার্ডওয়ার্ক করেছে, কিন্তু তারপরও এই পজিশন শুধু আমিই পেয়েছি। এখন আর কি করার আছে? কেউ তো আর আমার মতো এত ট্যালেন্টেড আর পরিশ্রমী নয়, তাই না? কিন্তু এই পুরো জার্নিতে একজন মানুষ আমার সঙ্গে কখনোই ছাড়েনি। সে আমাকে সবসময় মোটিভেট করতো এবং সবসময় আমার সাথেই থাকতো। এটা শুনে আইকা আর তার বাবা মা অনেক খুশি হয়। সবারই মনে হতে থাকে যে জয়ী হয়তো আইকার কথাই বলবে। এরপর জয়ী বলে যে সেই স্পেশাল পার্সন আর কেউ নয়, বরং আমি নিজেই নিজেকে মোটিভেট করতাম, যার কারণে আমি এই পজিশনে পৌঁছেছি। আইকা ওয়ার্ল্ড ভিক্টোরিয়ান হতে পারেনি, আর সে স্কলারশিপও পায়নি, কিন্তু তার বাবা মা কোনো মতেই চাইছিল না যে তাদের মেয়ের ফিউচার খারাপ হোক, তাই তারা আইকার পড়াশোনার জন্য লোন নেয়। আইকা চাইছিল না যে তার বাবা মাকে আর হার্ট করতে, তাই সে মার্ককে পরিষ্কার জানিয়ে দেয় যে সে আর তার সাথে থাকতে চায় না, সে শুধুমাত্র তার পড়াশোনায় মনোযোগী হতে চায়। আইকার কথায় মার্ক তেমন কিছু একটা না বলে সেখান থেকে চলে যায়। আসলে মার্কও আর এসবে থাকতে চাইছিল না। তো পরের দিন জয় আর আইকা একটি রেস্টুরেন্টে দেখা করে। জয় অ্যাব্রোডের বেস্ট কলেজে চান্স পেয়ে যায়। কিছুদিনের মধ্যেই সে অ্যাব্রোডে চলে যাবে। তো জয় বারবার আইকাকে ইনডাইরেক্টলি ইনসাল্ট করতে থাকে, কিন্তু আইকাও চুপ থাকে না। সেও বলে তুমি ঘুষ দিয়ে ওয়ার্ল্ড ভিক্টোরিয়ান হয়েছ। আইকা জয়কে গ্র্যাজুয়েশন গিফট হিসেবে আরও মোটা হওয়ার জন্য মেডিসিন আর মেয়োনিজ দেয়। আইকা যে একবার ক্লাসে পটি করে দিয়েছিল ওইটা নিয়ে জয় তাকে অনেক টিচ করে এবং তাকে টয়লেট সিট গিফট করে।
এতে করে তাদের ছোটবেলার বন্ধুত্ব এখানেই শেষ হয়ে যায়। দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে যায়। আইকা ফিলিপাইনে ম্যাথ নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, আর অন্যদিকে জয় নিউরোসায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তারা দুজনই তাদের কলেজের টপার ছিল। ফিলিপাইনে যাওয়ার আগে জয় প্লাস্টিক সার্জারি করে স্লিম হয়ে যায়। অন্যদিকে ফিলিপাইনে আইকাও প্লাস্টিক সার্জারি করে সুন্দরী হয়ে যায়। দুজনই পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং তারা পার্ট টাইম মডেলিংও করত। দুজনই যখন একে অপরের সাকসেস সম্পর্কে জানতে পারে তখন তারা জেলাস ফিল করে। জয় একটু বেশি জেলাস হয়, আর তখনই তার দেখা হয় মার্কের সাথে। জয় মার্ককে দেখেই চিনতে পারে, কিন্তু মার্ক তাকে চিনতে পারে না। জয় তাকে অনেক হিন্টস দেয়, যেমন ক্লাস টপার, ওয়ার্ল্ড ভিক্টোরিয়ান, আরও অনেক কিছু। কিন্তু তারপরও মার্ক তাকে চিনতে পারে না। এতে জয় তার নাম বলে, যেটা শুনে মার্ক তো পুরোপুরি শকড হয়ে যায় আর বলে, তুমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছো। মার্ক তো তাকে দেখে পুরোপুরি ফিদা হয়ে যায়। তারা একসাথে ডিনার করে। মার্ক জয়কে আইকার কথা জিজ্ঞেস করলে জয় বলে যে 10 বছর পার হয়ে গিয়েছে, আমাদের দেখা হয়নি। মার্ক তাকে আর কিছু জিজ্ঞেস করে না। তো ডিনার শেষে মার্ক জয়কে তার সাথে ডেটে যেতে বলে। এতে জয় তেমন একটা পাত্তা দেয় না, কিন্তু মার্ক সিরিয়াস ছিল। সে বলে, আমি আর আগের মতো নেই, আমি চেঞ্জ হয়ে গিয়েছি। জয় বলে, কেউ কখনো চেঞ্জ হয় না। তারপরও মার্ক তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, আর অনেক অনুরোধের পর জয় ডেটে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে সকল স্টুডেন্টরা মিলে একটি রিউনিয়ন পার্টি রাখার পরিকল্পনা করে। আলমোনা অ্যাসোসিয়েশন নামক একটি প্রতিষ্ঠানের হেড জিমিলি ছোট একটি গ্রুপ বানায়, যাতে করে রিউনিয়ন পার্টির ডেট, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং পার্টির খরচের সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করা যায়। এই গ্রুপটি তৈরির জন্য তারা একটি মিটিংয়ের আয়োজন করে, যেখানে আইকা এবং জয়কেও ইনভাইট করা হয়। সবাই এখানে আইকাকে দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। তারা আইকার দিক থেকে চোখ ফেরাতেই পারছিল না। সবাই তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর আইকা যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে আসে, ঠিক তখনই তার সঙ্গে তার এক্স বান্ধবীর মুখোমুখি দেখা হয়ে যায়। তবে তারা কেউই কারোর সঙ্গে কথা বলে না আর নিজ নিজ রাস্তায় চলে যায়। তো মিটিংয়ে থাকা সবাই এখানে জয়কে দেখেও তার সঙ্গে ছবি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ে। আইকা ফিরে আসার পর মিটিং শুরু হয়। মিটিংয়ের ডেট, স্থান এবং ম্যানেজমেন্টের সবকিছু একদম ঠিকঠাক হয়ে যায়, কিন্তু প্রধান সমস্যা ছিল টাকার। কারণ এত বড় একটি ইভেন্টের জন্য টাকা তো লাগবেই। তাই সেখানে থাকা সবাই এক এক করে আইডিয়া দিতে থাকে। কেউ বলে এতে বোলিং টুর্নামেন্ট রাখতে, কেউ বলে ফ্যাশন শো এর আয়োজন করতে, আবার কেউ বলে বিনোদনমূলক কিছু একটা রাখতে। এতে করে মানুষ এখানে আসবে, তাদের অনেক মজাও হবে, আবার তাদের ইভেন্টের সবকিছু ম্যানেজও হয়ে যাবে। কিন্তু এমন সময় একটি ছেলে সেখানে বলে যে এত ঝামেলা করা যাবে না, এর চাইতে ভালো হয় আমরা যদি কোনো জায়গা থেকে ডোনেশন নেই, অথবা আমাদের এই ইভেন্টের জন্য স্পন্সর খোঁজার চেষ্টা করি, কারণ এতে করে আমাদের মাধ্যমে তাদের প্রমোশনও হয়ে যাবে, আবার আমাদের ইভেন্টের সমস্ত খরচও ম্যানেজ হয়ে যাবে। জয় তখন এই ইভেন্টের টোটাল খরচ জিজ্ঞেস করে। জেমেলি তখন তাকে জানায় যে প্রায় 4 লক্ষ টাকা প্রয়োজন। এ কথা শুনতেই জয় সঙ্গে সঙ্গে একটি 4 লাখ টাকা চেক তাকে দিয়ে দেয়। কিন্তু এই ব্যাপারটি আইকার কাছে মোটেও ভালো লাগে না। তাই আইকা তখন বলে, এটা আমাদের সকলের জন্য একটি রিউনিয়ন প্রোগ্রাম, তাই এখানে আমরা সবাই মজা করব, আর মজা শুধুমাত্র বোলিং টুর্নামেন্ট, ফ্যাশন শো এই টাইপের বিনোদনমূলক আয়োজনের মাধ্যমেই আসবে, কিন্তু কারো কাছ থেকে এতগুলো টাকা নিয়ে নয়। সবার কাছে আইকার কথাগুলো ভালো লাগে, কিন্তু জয় নিজেকে ডিফেন্ড করার জন্য বলে, আমি তো এমনি বলেছিলাম, আমার কাউকে হার্ট করার কোনো ইন্টেনশন ছিল না। আইকা তখন জয়ীকে তার চেকটি ফিরিয়ে দেয় আর বলে, এত বড় একটি পজিশন কিনা কি যথেষ্ট ছিল না যে এখন কিনা রিউনিয়নকেও কিনতে চাইছো? এ কথা শুনে জয়ের বেশ রাগ হয়, কিন্তু সে কোনো মতে নিজের রাগকে কন্ট্রোল করে হাসার চেষ্টা করে। তো এরপর জয় মার্কের সাথে দেখা করে আর তার পুরো রাগ মার্কের উপরে ঝাড়ে আর আইকাকে ধ্বংস করার কথা বলে। মার্ক তাকে পাস্টের কথা ভুলে গিয়ে মুভ অন করতে বলে, কিন্তু জয় তার কোনো কথাই শুনে না। সে আইকার উপরে প্রতিশোধ নিয়েই ছাড়বে। জয় রাগের মাথায় অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, যার ফলে মার্ক তাকে বাসায় ড্রপ করে দিয়ে আসে আর জয়কে বলে, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। আর তখনই জয়ের মাথায় একটি প্ল্যান আসে। সে বলে, সবকিছু করতে পারবে? মার্ক বলে, হ্যাঁ, সে সবকিছু করতে পারবে। এরপরে জয় বলে, তাহলে আইকাকে আবার তোমার প্রেমের ফাঁদে ফাঁসাও আর তার সাথে ব্রেকআপ করে নাও। মার্ক এই কথায় রাজি হয় না, কারণ সে হাই স্কুলে আইকার সাথে যা করেছে সেটার জন্য সে আজও গিল্টি ফিল করে। মার্ক জয়কে এসব বাদ দিয়ে তার দিকে ফোকাস করতে বলে, কিন্তু জয় তার কথা থেকে একদমই নড়ে না। এতে করে মার্ককে না চাইতেও রাজি হতে হয়।
তো পরের দিন মার্ক আইকার সাথে দেখা করতে যায়। তার বিশ্বাসই হচ্ছিল না যে এটা আইকা। সে জয়কে আবারও কল করে শিওর হয়ে নেয়। তার এইসব করতে একদমই মন চাইছিল না, তারপরও জয়ের জন্য সে এটা করে। ব্রেক ফেল হওয়ার নাটক করে সে, আর সবার কাছে মাপ চাইতে থাকে। এরপর সে আইকার সামনে এমন ভান করে যে সে জানেই না যে এটা আইকা, কিন্তু আইকা তাকে দেখেই চিনে ফেলে আর নিজেকে মার্কের সামনে ইন্ট্রোডিউস করে। এটা শুনে মার্ক অবাক হওয়ার নাটক করে আর বলে, তুমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছো, এই কারণেই আমি তোমাকে এতদিন খুঁজে পাইনি। কলেজ শেষে আমি তোমাকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। আইকাও মার্কের কথা বিশ্বাস করে নেয়। তার এই সব কিছু সত্যি মনে হতে থাকে। আবারও সে তার কথার জালে ফেসে যায়। তারা দুজন একসাথে সময় কাটায়। এরপর মার্ক তাকে বাসায় ড্রপ করতে যায়। আইকা তাকে তাদের বাসায় ডিনার করতে বলে। এতে মার্কও রাজি হয়ে যায়। আইকার বাবা মা মার্ককে দেখেই চিনতে পারে। তার বাবা মা মার্ককে আগেও পছন্দ করত, কিন্তু আইকা যেন তার পড়াশোনা থেকে মনোযোগ হারিয়ে না ফেলে, এজন্য তারা আইকাকে মার্কের থেকে দূরে থাকতে বলেছিল। কিন্তু এখন যেহেতু তারা বড় হয়ে গিয়েছে, তাই আইকার মা মার্ককে আইকার সাথে ডেট করতে বলে। এতে মার্ক কিছুটা লজ্জা পায়। এরপর মার্ক ডিনার শেষ করে তার বাসায় চলে যায়। তো পরের দিন থেকেই মার্ক তার মিশনে নেমে যায়। সে আইকার সাথে সময় কাটাতে শুরু করে, আর এভাবেই সে আইকার ব্যবহার আর তার সরলতা দেখে আইকাকে পছন্দ করতে শুরু করে। একটা সময় সে সত্যি সত্যি আইকাকে ভালোবেসে ফেলে। আইকা মার্ককে বলে যে যখন আমি দেখতে সুন্দর ছিলাম না, তখনও তুমি আমাকে পছন্দ করতে, আর এখনও পছন্দ করো। আমাকে এত বেটার ফিল করানোর জন্য তোমাকে ধন্যবাদ। এটা শুনে মার্ক গিল্টি ফিল করে, কারণ সে আগে আইকাকে পছন্দ করতো না। তো যাই হোক, এখন তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। জয় মার্ককে বারবার কল করা সত্ত্বেও মার্ক তার কল রিসিভ করে না। এতে জয় অনেক বেশি রেগে যায়। তো পরের দিন মার্ক আইকাকে বাচ্চাদের ক্লাস নিতে হেল্প করে। তো জয় এসব দেখে আরো বেশি রেগে যায়। সে মার্কের বাসায় গিয়ে মার্কের জন্য ওয়েট করতে থাকে। মার্কের পারমিশন ছাড়া প্রতিদিন কেউ তার বাসায় আসুক, সেটা মার্কের ভালো লাগে না। সে জয়কে পরের বার থেকে এসব করতে বারণ করে। এতে জয় বলে, তুমি আমার ফোন রিসিভ করছো না, এই কারণেই আমার এখানে আসতে হয়েছে। জয় কিছুটা বুঝতে পারছিল যে মার্ক আইকাকে পছন্দ করতে শুরু করেছে। সে মার্ককে তার প্রমিস মনে করিয়ে দেয়। এতে মার্ক সাফ জানিয়ে দেয় যে আমি আইকার সাথে আর খারাপ কিছু করতে পারবো না। সবকিছু জয়ের হাত থেকে চলে যেতে দেখে সে অনেক বেশি রেগে যায় আর মার্ককে অনেক কথা শুনিয়ে দেয়। এরপর জয় তার বাসায় গিয়ে আইকার পুরনো ছবিগুলো নিয়ে কিছু একটা প্ল্যান করে। তো পরের দিন সবাই রিউনিয়ন পার্টিতে আসে। আইকা মার্কের সাথে আসে আর জয় একাই যায়। পার্টিতে সবাই আইকা আর জয়ের প্রশংসা করতে থাকে আর তাদের সাথে অনেক ছবি তোলে। তো জয় স্টেজের পিছনে গিয়ে টেকনিশিয়ানকে তার কথার জালে ফাঁসিয়ে লুকিয়ে সেখানে একটি পেনড্রাইভ সেট করে দেয়। তো এরপরে অ্যাওয়ার্ড সেরিমনি শুরু হয়। সেখানে জয় অ্যাওয়ার্ড পায় এবং আইকাও অ্যাওয়ার্ড পায়। তো আইকা যখন অ্যাওয়ার্ডটি নিতে স্টেজে যায়, তখনই সেখানকার স্ক্রিনে তার স্কুল টাইমের কিছু পিকচার ভেসে ওঠে, যা দেখে সেখানে থাকা সবাই হাসতে থাকে। আইকা বুঝে যায় যে এটা জয় করেছে। এরপর জয় সেখান থেকে চলে যায় আর আইকা এবং মার্কও তার পিছনে যায়। মার্ক আইকাকে ওয়েট করতে বলে সে তার গাড়িটি আনতে যায়, কিন্তু আইকা অনেক বেশি রেগেছিল, যার কারণে সে ওয়েট না করেই একটা ট্যাক্সি নিয়ে সেখান থেকে জয়ের বাসায় চলে যায়। জয়ের বাসায় ঢুকতেই সে সেখানে একটি জয়ের তৈরি ট্র্যাপ দেখতে পায়। সে কিছু বুঝে ওঠার আগেই তাকে শুট করা হয়, কিন্তু ভাগ্যক্রমে আইকা বেঁচে যায় আর জয়কে ডাকতে থাকে। তো জয় সেখানে এসে একটি বন্দুক দিয়ে আইকাকে শুট করতে থাকে, যার কারণে আইকা দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। জয়ও তার পিছনে যায়। একটা সময় জয়ের বন্দুকটি কাজ করা বন্ধ করে দেয়, যার কারণে আইকা আর জয়ের মধ্যে লড়াই শুরু হয়। আর মারামারি করতে করতে তারা দুজনেই পানিতে পড়ে যায়। সেখানেও তারা লড়াই করতে থাকে, কিন্তু জয় একটা সময় আইকাকে তার কথার জালে ফাঁসিয়ে নেয়। সে বলে, আমি এতদিন তোমার সাথে যা করেছি সেটার জন্য সরি, তুমি আমাকে মাফ করে দাও। যেটা শুনে আইকা তাকে মাফ করে দেয় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজনই রুমে যায়। আইকা তাকে আগের সবকিছু ভুলে নতুন করে শুরু করতে বলে। তখনই জয় বন্দুকের পাশে গিয়ে দাঁড়ায়, অর্থাৎ সে এতক্ষণ ভালো সাজার নাটক করছিল। জয় আইকাকে বলে, তোমাকে মারার পরই আবার নতুন করে সবকিছু শুরু করব। এটা বলে তাকে শুট করতে থাকে। তখনই সেখানে মার্ক চলে আসে। জয়কে গুলি করতে দেখে মার্ক আইকার সামনে চলে আসে, যার কারণে মার্কের গুলি লাগে। এতে জয় অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর মার্ককে হসপিটালে ভর্তি করানো হয়। গুলি লাগার কারণে মার্কের ফেস পুরোপুরি খারাপ হয়ে যায়।
সে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে এবং সে একা থাকতে চায়। তো আইকা সেখান থেকে বের হলে জোয়ের বাবা মা আইকার কাছে আসে আর তাকে অনুরোধ করতে থাকে যাতে করে তারা জোয়ের উপরে কোনো কেস না করে। এরপর আইকা জোয়ের সাথে দেখা করে। সে যা করেছে সেটার জন্য আইকা তাকে শুধুমাত্র সরি বলতে বলে, কিন্তু জয় সরি বলে না। এতে আইকা অনেক বেশি রেগে যায়। এরপর আইকা মার্কের ফেসের ছবি জয়কে দেখায়, যেটা দেখে জয় অনেক গিল্টি ফিল করে আর কান্না করতে থাকে। তো এর কিছুদিন পর আইকা আর মার্ক বিয়ে করে নেয়। তারা দুজন যখন রুমে যায় তখন তারা সেখানে জয়ের তৈরি একটি ট্র্যাপ দেখতে পায় এবং সেখানে একটি বক্স রাখা ছিল। আইকা বক্সটির কাছে আসে আর সেখানে তাদের ছোটবেলার ছবি দেখতে পায়। ছবিটির পিছনে সরি লেখা ছিল। অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই, সে একেবারের জন্য ফিলিপাইন ছেড়ে চলে যায়। তবে গল্পটি এখানেই শেষ হয় না, মাইন্ড ব্লোয়িং একটি টুইস্ট এখনো বাকি আছে। আমরা রাইটার মার্কো ইউজনকে দেখতে পাই। সে এখানে বলে, এরপরে কি হয়েছে সেটা জানার জন্য তোমাদেরকে আমার এই নোবেলটি কিনতে হবে। এরপর সে সাইন ইন ইভেন্ট কমপ্লিট করে পার্কিং এরিয়াতে আসে আর এমন সময় কেউ তার গাড়ির ওপর অনেক জোরে তার নোবেলটি রাখে। মার্কো ইউজন দেখতে পায় যে সেখানে সত্যিকারের আইকা এবং জয়ী এসেছে, যারা কিনা দেখতে আগের মতোই ছিল। তারা মার্কো ইউজনকে বলে যে তোমার সাহস কি করে হলো আমাদেরকে নিয়ে নোবেল লেখার, তুমি আমাদের জীবনকে হাস্যকর বানিয়ে ফেলেছ। কিন্তু মার্কো বলে, এটা তোমাদের স্টোরি নয়, এটা একটা ফিকশনাল স্টোরি যেটা আমি কাল্পনিকভাবে লিখেছি। কিন্তু আইকা বলে, এই নোবেলে যা কিছু লেখা আছে সব কিছুই সত্যি, কিন্তু এখানে খারাপ যা কিছুই রয়েছে সেই সব কিছুই তুমি করেছ, কারণ তুমি হচ্ছ ইভিল ক্যারেক্টার। তুমি তোমার নোভেলে মাইকাকে আইকা, জয়কে জয় বানিয়ে দিয়েছ আর এখন বলছো এটা কাল্পনিক। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। যখন আইকা এবং জয় সেই স্কুলে পড়তো তখন সবাই তাদের দুজনের অনেক প্রশংসা করত, কারণ তারা দুজনে অনেক ব্রিলিয়ান্ট ছিল। তবে একদিন ক্লাসে মার্কো উঠে বলে, ম্যাম এরা দুজন পুরনো স্কুলের বেস্ট স্টুডেন্ট হতে পারে, কিন্তু এখানকার বেস্ট স্টুডেন্ট আমি। মার্কো আগে স্কুলে সবসময় টপ করত, কিন্তু জয় আর আইকা আসার পর সে থার্ড হতে থাকে। নোবেলে লেখা অনুযায়ী আইকা আর জয়ের কোনো ফ্রেন্ড ছিল না, কিন্তু রিয়েল লাইফে তাদের অনেকগুলো ফ্রেন্ড ছিল। আসলে সেটা মার্ক ছিল, যার কোনো ফ্রেন্ডই ছিল না। আর সিস্টার অ্যাঞ্জেলিনাকেও সেই ফেলে দিয়েছিল এবং মিনারেল ওয়াটারে সেই কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল। আর ক্লাসে আইকা নয়, বরং মার্কই সেই দিন পটি করে দিয়েছিল। সব খারাপ কাজ সেই করেছে। আর নোবেলে জয় আর আইকার উপর দোষ চাপিয়ে দিয়েছে। হাই স্কুলে সে দুজনের মধ্যে একজনকে তার নিজের গার্লফ্রেন্ড বানাতে চেয়েছিল, কিন্তু তারা দুজন তাকে রিজেক্ট করে দিয়েছিল। এই কারণেই মার্কো প্রতিশোধ নেওয়ার জন্যই এই নোবেল লিখেছে। নোবেলে এটা দেখানোর চেষ্টা করেছে যে দুজন মেয়ে তাদের রূপ নিয়ে সন্তুষ্ট নয়, সার্জারি করিয়ে সুন্দরী হয়েছে এবং তার পিছন পিছন ঘুরছে। কিন্তু রিয়েল লাইফে এমনটা ছিল না। মাইকা বলে যে আমরা দেখতে যেমনই হই না কেন এটাতেই আমরা খুশি। আমরা পরিবেশের সাথে মানানসই হওয়ার জন্য কখনোই নিজেকে চেঞ্জ করব না। মার্কো আবারও বলে যে এটা ফিকশনাল। এতে মাইকা বলে, নভেলটি পড়লেই বোঝা যায় এটা আমাদের দুজনের উপরেই লেখা হয়েছে। তবুও মার্ক বারবার বলতে থাকে যে এটা ফিকশনাল। মাইকা হঠাৎ করেই তার ফ্যান হয়ে যায় আর তাকে এই নোবেলে তার সিগনেচার দিতে বলে। এতে মার্কো অনেক খুশি হয় আর বলে, আগে বললেই হতো যে তুমি আমার ফ্যান হও। সিগনেচার নেওয়ার জন্য এত নাটক করার কি দরকার ছিল? নোবেল দাও, আমি সাইন করে দিচ্ছি। কিন্তু মার্কোর কাছে কলম ছিল না। এতে মাইকা আর জয় বলে যে কলমের কি দরকার, তোমার রক্ত দিয়ে সাইন করো। এটা বলে তারা তাকে মারতে থাকে। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।